আমরা মনে করছি মই দিয়ে গেছে। হাই হাই, দিদি তোর কিছু দিল না? এইসব করতে গেলে তো বিপদ। যে না আপনার আইসি আপনার তো পুলিশে ধরাই দিন। ও, তোর কি ওটা আশা নাই ওটা নেওয়া? আশানুরূপ ফলাফল পাবেন বলে মনে হয় না। সাইডা দিলেও না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 846 প্রচার হয়েছিল 6/12/2025 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আফরোজা। আর আজকে আমাদের সম্ভাব্য সফলতা দাঁড়িয়েছে আপন ঠিকানায় 473, ইন টোটালি 503। আফরোজা তার বেসিক ভিডিওতে কি কি ইনফরমেশন দিয়েছিলেন চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু দেখে নেই। আপনার নামটা একটু বলেন। আফরোজা আমার নাম। আফরোজা কি ছোটবেলায় নাম পেয়েছেন নাকি চেঞ্জ হয়েছে? ছোটবেলায় নাম পেয়েছি। একটা নামই আছে আপনার? হ্যাঁ, একটা নামই ওকে। আছে। আপনার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে আক্কাস আলী। মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। মায়ের নাম? মার নাম শিরিনা আক্তার। আপনার ভাই বোনের নাম মনে আছে একটু বলেন তো? শিল্পী শাহিন বাহাদুর। শিল্পী শাহিন এবং বাহাদুর। আপনার ঠিকানা? শেরপুর নালিতাবাড়ি মুড়িতুলি, মানে আমার যে জায়গাটা আমার নানু বাড়ি, মানে নামতে হয় আর কি। মুড়িতুলি, নালিতাবাড়ি, শেরপুর। আপনার নানার নাম? নানার নাম সিরাজ। সিরাজ। মামা 4 জন। জি। বলেন নামগুলো বলেন। বড় মামার নাম হচ্ছে সাইফুল, হ্যাঁ। মেঝো মামার নাম সোজা, হ্যাঁ। আর সেজো মামার নাম সাইদুল, ছোট মামার নাম শহীদুল। শহীদুল। আপনার মামা তো ভাই বোন আছে, বেশ কিছু নাম মনে আছে বলেন তো? মিলন, লাখি, সুজনী। সুজনী। ছোট চাচার নাম? ছোট চাচার নাম হচ্ছে শফিকুল ইসলাম। দাদার নাম? দাদার নাম আব্দুর রহমান। আপনার বর্তমান বয়স 25 বছর। জি। আমরা দেখলাম আফরোজার বেসিক ভিডিও থেকে বেসিক ইনফরমেশনগুলো। এবার হারিয়ে যাওয়ার যে বিবরণ উনি দিয়েছিলেন আমাদের বেসিক ভিডিওতে, সেখানে বলেছিলেন যে বর্তমান বয়স 25 বছর, হারানোর বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমি আমার মায়ের সাথে নানুর বাড়িতে থাকতাম। একদিন আমাদের বাড়ির পাশে এক নানুর সাথে ঢাকায় আসি। নানু আমাকে ওনার পরিচিত এক বাসায় কাজে দিয়ে উনি গ্রামে চলে যায়, আর কখনো খোঁজ খবর নেননি। আমি সেখানেই বড় হয়েছি। বড় হওয়ার পর অন্য একটি পরিবারের সাথে পরিচয় হয়ে ওনাদের বাসায় আসি। সেখান থেকে আমার নিজ পরিবারে আর ফেরা হয়নি। ওনার সাইড ইনফরমেশন ছিল অনেক কিছু, যেমন ওনার নানার নাম ছিল সিরাজ। যদি বেসিক ভিডিওতে অ্যাড করে থাকে তাহলে আর নতুন করে বলার কিছু নেই, যদি অ্যাড করে না থাকে আমি একটু রিপিট করতে চাই। মামাদের নাম সাইফুল, সোজা, সাইদুল এবং শহীদুল। এছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশন ওনার আছে যেগুলো আমরা যে পরিবার এসছে তার সঙ্গে মেলাবো। তো উৎস সন্ধানকারী ভূমিকায় ছিলেন আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার তানভীর ভাই। তো তানভীর ভাই আমাদেরকে যে ভিডিওটা পাঠিয়েছেন এটা আমরা এখনই প্লে করব। তার আগে একটু বলে নিচ্ছি, অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে পূর্ব শেওড়াপাড়া, 14 নম্বর ওয়ার্ড, মিরপুর, ঢাকা। আর দাবি করা পরিবার তারা এসছেন রাজনগর, 3 নম্বর ওয়ার্ড, হাতিবান্ধা, নালিতাবাড়ি, শেরপুর থেকে। তো উনি যে ঠিকানা বলেছিলেন সেটার সাথে কিন্তু মিলে যায়। উনি বলেছিলেন আমার নানু বাড়ি হচ্ছে মুড়িতুলি, নালিতাবাড়ি, শেরপুর। তো আমাদের তানভীর ভাই যে ভিডিও পাঠিয়েছেন সেটা একটু আমরা দেখি সবাই মিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আজকে কথা বলছিলাম 846তম পর্বের অতিথি আফরোজা আপার ভিডিও নিয়ে। আফরোজা আপার ভিডিওটা 6 ডিসেম্বর রাত্রে পাবলিশ করা হয়। তো ভিডিওটা আমি যখন শুনি তখন দেখি যে আফরোজা আপা তার ভিডিওতে তার বাবা, ভাই, চাচা এবং নানা, মামা সকলের পরিবারের প্রায় সকল সদস্যেরই নাম তিনি উল্লেখ করেছেন এবং তিনি তার ঠিকানার জায়গায় বলেছেন ময়মনসিংহ, শেরপুর, নালিতাবাড়ি এবং মুড়িতলি। তো ভিডিওটা শোনার পরে ভাবলাম যে যেহেতু এতগুলো নাম মনে আছে, নানা মামাদের নাম মনে আছে, ভাই, চাচা, দাদা সকলের নাম মনে আছে এবং ঠিকানা মনে আছে, হয়তো এই ভিডিওটা খুব দ্রুতই সন্ধান হয়ে গিয়েছে, কিংবা কেউ এতক্ষণে তথ্য পাঠিয়ে দিয়েছে, কিংবা অফিস থেকেই সংগ্রহ করা হয়েছে। তো যেহেতু আমি ভিডিওটা অনেক পরে দেখছিলাম ভিডিওটা, তো তারপরে আমি আরিফ ভাইকে নক করি যে আরিফ ভাই, ভিডিওটা পরিবার পাওয়া গিয়েছে কিনা। তো আরিফ ভাই আমাকে জানান যে না, পরিবারটা এখনো পাওয়া যায়নি। তো তারপরে আমি নালিতাবাড়ি এলাকাতে এই মুড়িতলি যে জায়গাটায়, সেই জায়গাটা খোঁজার চেষ্টা করি যে মুড়িতলি গ্রাম কোন ইউনিয়ন পরিষদে আছে। তো বিভিন্ন ইউনিয়ন পরিষদ সার্ভারে মুড়িতলি গ্রামটা খোঁজ করতেছিলাম। কোনোভাবেই মুড়িতলি গ্রামটা কোনোভাবেই শো করছিল না এবং পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি ভিডিওটা আবার চালু করি যে যেহেতু এত সুন্দরভাবে সব ঠিকানা মনে আছে, ভাই বোনদের নাম, মামা চাচাদের নাম মনে আছে, তাহলে তো জায়গার নামটা ভুল বলার কথা না। তো আমি ভিডিওটা আবার যখন শুনি তখন একটা জিনিস খেয়াল করি যে আফরোজা আপা যখন মুড়িতলি বলেছে তখন পাশাপাশি এটা বলেছে যে মুড়িতলি, যেখানে তার নানা বাড়ি যেতে নামতে হয়।
তো তখন আমার ধারণা হলো যে মুড়িতলি কোনো গ্রাম হবে না, সেটা কোনো স্ট্যান্ড হবে, হয়তো বাস স্ট্যান্ড কিংবা সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এরকম কোনো কিছু হবে। কারণ যেহেতু সে স্পষ্ট বলেছে যে নানার বাড়ি যেতে মুড়িতলি নামতে হয়। তো পরবর্তীতে আমি নালিতাবাড়ি, শেরপুর এবং নালিতাবাড়ি ময়মনসিংহ দুইটা যে রোড আছে, সেই দুইটা রোড ধরে আমি বিভিন্ন বাজারে কথা বলতে থাকি যে মুড়িতলি স্ট্যান্ডটা কোথায় আছে। তো এভাবে বেশ কিছু নাম্বারে কথা বলার পরে পাঁচগাঁও বাজারের একটা ভাইয়ের নাম্বার পাই। সেই বাজারে আমি ভাইয়ের সাথে কথা বলি, উনি আমাকে জানান যে মুড়িতলি স্ট্যান্ড আছে। এটা হচ্ছে নালিতাবাড়ি যাওয়ার পথে ট্যাংরাখালি মোড়, ৩ রাস্তার মোড়, সেই ট্যাংরাখালি ৩ রাস্তার মোড়ের একটু আগেই হচ্ছে মুড়িতলি জায়গাটার নাম। তো তখন আমি আবার ওই গুগল ম্যাপ ধরেই ট্যাংরাখালি বাজারের কাছে পৌঁছাই। বাজারে পৌঁছানোর পরে আমি বিএস এন্টারপ্রাইজ নামে একটা দোকানের মানে পাই, ব্যানার। তো সেই বিএস এন্টারপ্রাইজের সোহাগ ভাইয়ের নাম্বারটাও ওই দোকানের সাইনবোর্ডে দেওয়া ছিল। তো আমি সোহাগ ভাইকে ফোন দেই। ফোন দেওয়ার পরে আমি মামাদের নামগুলো বলি। যেহেতু আফরোজা আপা বলেছেন যে মুড়িতলিটা তার নানার বাড়ির স্ট্যান্ড ছিল, তো মামাদের নাম এবং নানার নাম বলি। তো এই নামগুলো বলার পরে সোহাগ ভাই চিনতে পারেন এবং সোহাগ ভাই এটা বলেন যে রাজনগর, এটা ওনার রাজনগর গ্রাম এবং ওনার পাশাপাশি এই পরিবারটা আছে। তো তখন সোহাগ ভাই আমাকে আফরোজা আপার মামা শহীদুল ভাইয়ের নাম্বারটা আমাকে ওই রাত্রে ম্যানেজ করে দেন। তো আমি শহীদুল ভাইয়ের সাথে কথা বলি, বলার পর ওনার ভাগ্নির বিষয়ে জিজ্ঞেস করি, দেখি যে হ্যাঁ, পরিবারের সব তথ্যই ঠিক আছে। এবং আফরোজা আপার মা, তিনি ওই শহীদুল ভাইদের বাড়িতেই থাকেন, মানে আফরোজা আপার নানা বাড়িতে অবস্থান করেন। তো ওই রাত্রে আমি সেই আফরোজা আপার আম্মার সাথেও কথা বলি, ভিডিওটা পাঠাই। তারা ভিডিওটা দেখেন এবং আমাকে সব কিছু কনফার্ম করেন যে এটাই তাদের মেয়ে এবং এটাই তাদের ভাগ্নি। তো ভাইয়া, পরিবারটা এভাবেই ওই দিন রাত্রেই খোঁজ করে পেয়েছিলাম। আর আমি দোকানের নাম্বার এবং বাজারের স্ক্রিনশট আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি ভাইয়া। তো ভাইয়া ভালো থাকবেন। পরিবারটা ওই দিন রাত্রে এভাবে আইডেন্টিফাই করা গিয়েছিল। ইনশাল্লাহ আগামীতেও আমরা এভাবেই সকল ভিডিও আইডেন্টিফাই করব আস্তে আস্তে। সময়ের খুবই মানে কম পাই। তো যখন যেটুক সময় পাই সেভাবেই কাজ করার চেষ্টা করি। দোয়া রাখবেন আমার জন্য ভাইয়া, সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, অনেক বেশি দোয়া এবং শুভকামনা জানাচ্ছি আপনার প্রতি। আপনি আমাকে যে টেক্সট পাঠিয়েছিলেন সেই টেক্সটের রিপ্লাই দেওয়া হয় নাই। আপনি এই ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কেন রিপ্লাই দেয়নি। আসলে টেক্সট লিখতে গেলে এখন ভিডিওর মধ্যে লিখতে হবে, হয়তো পরবর্তীতে সেটা কেটে ফেলা যায়। বাট আমি চাই আমার এডিটরের যত বেশি হ্যাসল ফ্রি রাখা যায় তত বেশি ওর কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। বাই দ্য ওয়ে, সো আমরা তো সব কিছু জেনেই গেলাম সূচনা পর্বে। আমরা এবার দ্বিতীয় ধাপে যাব এবং ক্রমান্বয়ে মোট 6টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। আপন ঠিকানার আপডেট যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে কীভাবে এই ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন হয়। আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। সব আজান দিয়ে দিয়েছে। এসব আজান দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আফরোজা, কেমন আছেন? আপনার সঙ্গে কে আসছে? আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম। আমার আন্টি হয়। আন্টি, কি নাম আপনার? কতদিন ধরে চেনেন ওনাকে? ওনাকে চিনি প্রায় মানে আজকে 5 বছর হয়েছে। 5 বছর। আর কেউ আসেনি আপনার সঙ্গে? না, আর কেউ আসেনি। আপনি বিয়ে শাদী করছেন তো? না, বিয়ে বিয়ে শাদী করেন না না, এখন? এখন বিয়ে করিনি। ওকে, তাহলে অভিভাবক বলতে কি আপনার? জি, অভিভাবক বলতে কি উনি? হ্যাঁ। ও, ঠিক আছে, চলেন আপনাকে উপরে নিয়ে যাই। আপনি বসেন, আপনাকে আমরা ডাকবো। আচ্ছা, এখানে কিন্তু কিছুক্ষণ একা একা থাকতে হবে। আপনি আপডেট ভিডিও দেখছেন, তো একটা দেখেন নাই? জি। ওখানে আমরা বলি সবসময় যে একটু একা থাকতে হবে। যারা দাবি করে আসছে তাদের সাথে কথা বলে আমি আবার ভিতরে চলে আসবো। ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম। বসেন। আপনার নাম? আমার নাম শহীদুল। শহীদুল। আপনি আফরোজার কি হন? আমি আফরোজার মামা। আপন মামা? হ্যাঁ। আপন মামা, জি। আপনার নাম? আম্বিয়া। আপনি কি হন? আমার মামি। আপন মামি। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিরিনা। আপনি কি হন? আর আম্মা হই।
আপনি মা। হ্যাঁ। আপনার নাম ভাই? আমার নাম শফিকুল ইসলাম। কি হন আপনি? চাচা লাগে। চাচা। জি। ঠিক আছে। তোর ভাই বোন কেউ আসে নাই? না, কেন? আমার ভাই বোনে যে চাকরি করে আমি যে গিয়া থাকে না আমাদের। হ্যাঁ? চাকরি করে দেশে কাজ করে কাজ করে। আর একটা চাকরি করে আসেনি। আচ্ছা। আপনার স্বামীর নাম কি? আকাশ আলী। একটু সোজা হয়ে বসেন আমার ক্যামেরার জন্য। হ্যাঁ। হুম। আক্কাস আলী না? হ্যাঁ আচ্ছা, উনি মারা গেছে। হ্যাঁ আচ্ছা, তো ভাই বোনের নামগুলো যেগুলো বলছে এগুলো কি সব ঠিক আছে? হ্যাঁ। কি কি একটু বলেন তো আপনার ছেলেমেয়ের একটার নাম? নাম শিল্পী, একটার নাম বাহাদুর, একটার নাম শাহিন। আচ্ছা, সব ঠিক আছে তাহলে। আচ্ছা, তো ওর নানার নাম, মানে আপনার বাবার নাম কি? আমার বাবার নাম সিরাজুল। সিরাজ, ঠিক আছে। হুম। আপনার আচ্ছা, ওর মামাদের নাম মানে আপনার ভাইদের নামগুলো একটু বলেন তো। আমার ভাইয়ের নাম একটা সাইফুল, একটার নাম সুজাদুল, একটার নাম সাইদুল, একটার নাম শহীদুল। সোজা কে তাইলে? সুজাদুল ওই সোজা। আমার স্বামী আপনার স্বামী। হুম। ওকে। আর আমার মামাতো ভাই বোনের নাম হচ্ছে রাখি, মিলন, সুজনী। হ্যাঁ হ্যাঁ। এগুলো ঠিক আছে। বড়দের। ওর দাদার নাম কি আব্দুর রহমান? হ্যাঁ চাচার নাম শফিকুল ইসলাম। হ্যাঁ। এই হচ্ছেন আপনি সেই শফিকুল ইসলাম। জি। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের তথ্য পাঠাইলো কিভাবে, আপনাদের সাথে যোগাযোগ হলো কিভাবে একটু বলেন তো, আপনার কাছে খবর আসছে কেমনে? ওই যে আমাকে- একটা লোক তানবিরুল নামে হ্যাঁ। ওই লোকটাই আর কি রাইতে যোগাযোগ করছে সোহাগার মাধ্যমে, আমার চাচাতো ভাই আর কি। আচ্ছা ওর মাধ্যমে রাতের 11টার সময় ফোন দিয়ে জানাইছে যে এই নামটি চিনো কিনা, আচ্ছা এই অফিসে থেকে না কোন জায়গা থেকে, হে লোকের দামে আর চিনি না, চিনছি আপনারে, আচ্ছা। মোবাইলে আপনারে দেখছি। জি। ট্যাংরা ওই লোকেই তথ্যটা দিছে যে আপনি এরকম নামে চিনেন কিনা। পরে বললাম যে হ্যাঁ, ওটা আমার ভাগ্নি হয়। ওরা- ভিডিও দেখছেন আপনারা তো? হ্যাঁ, পরে আপনার ভিডিও দেখলাম, পরে আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক আমারই আছে। ভাগ্নি। খোঁজ খবর কিছু করছিলেন মেয়ে হারানোর পরে? হ্যাঁ, 4 বার আইছিলাম আমি, আমার বাইক নিয়ে এই বাইরে নিয়ে আইছিলাম। আপনাকে দেখলে চিনবে? হ্যাঁ। হ্যাঁ? চিনবো না? চিনবে। হুম। আর আপনাদের কাউকে দেখলে চিনবে, সম্ভাবনা আছে? আমার দেখলাম আপনারা দেখলে চিনবে। আপনি কি জানি হন? এই দুজনকে ভিতরে আপনার মুখটা এটা খুলে যাইতে হবে ভিতরে, দুজন একসাথে যায়েন, ঠিক আছে? আপনি কিছু বলবেন আর? না। ওকে, তাইলে তো সবই পেয়ে গেছি আমরা। ভিতরে বিস্তারিত বসে শুনছি। অন্য বলছে বাইরে এসে দেখবেনি, সমস্যা নেই। শোনেন, ভিতরে আছে মেয়ে, আমরা দুজন আপনাকে ডাকবো, ভিতরে গিয়ে মেয়ের সাথে দেখা করে কথাবার্তা বলবেন মন করে। ফোনটা বাইরে রেখে আসেন। হ্যাঁ, ডাকবো আমরা। পেছে শোনা গেছে ভিতরে থেকে জি কথাবার্তা শোনা গেছে, বাইরে কি বলছি না শোনা যায়নি। আফরোজা, জি কাকে দেখলে চিনবেন? আমি মাকে দেখলে চিনবো। মাকে দেখলে চিনবেন। জি আপনি হারাইছেন প্রায় 20 বছরের কাছাকাছি, জি 18 থেকে 20 বছর। কেমন লাগবে যদি সত্যি সত্যি পরিবার আসে আজকে? চিন্তা করতে পারতেছেন এটা? না, আমি মানে খুবই এক্সাইটেড যে আমি এত বছর পর মানে পাবো, আচ্ছা, যদি আল্লাহ কপালে মিলায় তো। ঠিক সেটাই আছে। মানে আমি আশা রাখছি। মানে আপনার এখানে আমি নক দিছি প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে? এত হ্যাঁ। পুরোনো, কোথায় নক দিলেন আপনি তাহলে? আমরা তো যা ফোন নক দিলে এখন নিয়ে আসি। কিন্তু নিয়ে আসি, কিন্তু আমি মেসেঞ্জারে নক দিছি, ও মেসেঞ্জারে নক দিছি, পরে দিয়ে 1 বছর। হ্যাঁ, আরিফ ভাই আমাকে বলল, আসলে মেসেঞ্জারে তো আমরা টেক্সট পড়তামই না, সত্য কথা বলতে যেটা, প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি একটা কথা একটু বলে রাখি, আমার টিম মেম্বারদের জন্য এটা খুব কাজে লাগবে। জি আমি কাজগুলাকে খুব ডিসেন্ট্রালাইজ করছি এখন। এই প্রতিষ্ঠানের সব কাজ আমি করতাম এক সময়। সব কাজ বলতে যেটা বোঝায়, একদম বাথরুম ক্লিন থেকে শুরু করে, ওই যে একটা কথা আছে বোধহয়, এটাকে বোধহয় বাংলা সাহিত্যে বলে, অমুক থেকে শুরু করে, জুতা সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ, মানে সবই আমি করতাম। রেকর্ডিং থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, পাবলিশিং, এভরিথিং, এভরি সিঙ্গেল ওয়ার্ক। এরপর আমার সাথে আমার সহযোদ্ধা হলো মহিউদ্দিন। ওকে আমি এমনভাবে তৈরি করেছি যে শুধুমাত্র প্রেজেন্টেশন ছাড়া ও সব পারবে না। আলহামদুলিল্লাহ, হি ইজ কোয়াইট রেডি। তারপরে আমাদের আরও কিছু টিম মেম্বার আমরা নিয়েছি, এবং আপনি দেখবেন যে আমরা কিছুদিন পরপরই নিয়োগ বিজ্ঞপ্তি দেই। একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে সবচাইতে কঠিন কাজ আমার কাছে মনে হয়েছে যে বেস্ট হিউম্যান রিসোর্সটা খুঁজে বের করা। সো এই কথাগুলো এই কারণে বললাম যে আমাদের প্রতিষ্ঠান আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, আমরা নতুন নতুন অনেক এক্সপেরিমেন্ট করছি। সাকসেস যে এখনও পেয়েছি তা বলবো না। আমাদের একটা অনুষ্ঠান এসছে 1, ওটাতে আমরা যা করতে চাই তার 1% এখনও করতে পারিনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এই যে ব্যাপারটা বললাম যে কাজকে ডিস্ট্রিবিউট করে দেয়া, আমার পেজের এখন অনেক অ্যাডমিন, আগে আমিই শুধু অ্যাডমিন ছিলাম, তো অ্যাডমিন হয়েছে, কাজগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এবং আরিফ ভাই আমাকে যেটা বললো যে ভাইয়া, উনি কলের বাইরে গিয়ে আমাদের যারা টিম মেম্বার আছে ইনবক্সগুলো এখন দেখে, এবং ইনবক্স দেখতে গিয়ে বিগত 4 বছর 5 বছরের যে ইনবক্স সেগুলো তারা চেক করছে, করে অসংখ্য মেম্বার পেয়েছে যারা আপন ঠিকানায় আসতে চায়। সো এই কারণে যে উনি বললো না 1 বছর আগে নক দিয়েছিলাম এবং 1 বছর পরে আমি রেসপন্স পেয়েছি, এটাও সত্য কথা। ইদানিং আমরা ফেসবুকের ইনবক্সগুলো একটু ভালো করে চেক করছি, কারণ ইনবক্স আমরা একেবারেই আগে চেক করতাম না। তো ঠিক আছে আফরোজা, আপনার কপালে কি আছে
দেখেন কারা আসছে। হ্যাঁ, আল্লাহ ভরসা। আসেন, যান। ওই যে সালাম আলাইকুম। চিনা চিনা মনে হইতেছে। হ্যাঁ, এটাকে এত বছর পর মানে এত বছর পর কিরকম চেহারা দুইজনের? তুমি এত বছর তুমি বরাবর ভাবছিলে। আমি চেষ্টা করবো, মানে কিভাবে বলবো আমি সেটাও জানি না। ওরা তো আমার কোনোদিন করেই নাই। এখন কি তোর বুদ্ধি হলো? আমরা মনে করছি মই দিয়ে গেছো। এখন তুমি কোথেকে আসছো? দেশে তো আইছি, ওরা 3টার সময় আইসি, 3টার সময় এবছর আইসি। তোর মিনিরা জানা না হাইছো যে না, জানা। হ্যাঁ, না, এখন জানি না। ওদের ওখান থেকে তো আমি আরো চলে আসছে, আরো মানে 5 বছর হয়ে গেছে। মেয়েটা কেমনে হারাইছিল চাচি? বলেন তো আমার একটু, মেয়েটা কেমনে হারাইছে? মানুষের সাথে ঢাকায় আসছিল? আপনার মায়ের সাথে ঢাকায় আসছিল? তাহলে পাড়া প্রতিবেশী কোনো নানু, তাকে কি সমস্যা? তারপরে এই মহিলা নিয়ে এসে কই দিছিল? মহিলা জানি এসে আমরা জানি না, পাশে আমার হি ঠিকানা নিয়ে কইতে আপনি জানেন না? আপনার কাছ থেকে আনে নাই? আমার কি কই আনেন নাই। কিভাবে নিয়ে ভাই আসছে? আইছে। এখন আহা, আমি গেছি গিয়ে কাজে, আমি খুব অভাবী আসছিলাম। পরে কাজের থেকে আসি দেখি যে নাইকা। তারপর পরে হে আমার যাই কইছে তুই নিয়ে গেলি, আসছে পরে 2 দিন পরে গেছে। আমি তুই নিয়ে গেলি, তারা আমার পাড়া খুশি, তুমি যে নিয়ে গেলে তাহলে আমাকে দিলে কইলে না। তাই তো। পরে কইলে না, কতদিন পরে পাশাঙ্গর নিয়ে গেছে, যেন আরেক মহিলার কাছ থেকে নিচে গা, যেন একজনে নিয়ে গেছে, আবার ওই মহিলা আরেকজন আবার নিচে থেকে আচ্ছা, নিয়ে যায় ওই বাসার দেখছিল সে, ওই বাসার দিয়ে হ্যাঁ না খুঁজে আমার 2 ভাই, ওই ভাই আমার আমি 3বার গেছি। 3বার যাই ওই মহিলা আমাকে আর দিতে দেয় নাই, হাই হাই। পত্র দেয় নাই। ঠিকানা গুলো দিতে দেয় নাই, মানে আমাদের মানে দোকান, ওদের দোকান ছিল যে দোকান থেকে মানে কর্মচারীদেরকে না করে দিছে যে ওর কেউ আসলে তুমি ই করো না, দেখা করতে দিল? ঠিকানা দিয়ে না। হ্যাঁ, এই জন্য দেখা যা আসলে বিড়ি তোর কিছু দিল না, কিছু দেয় নাই। কিছু দেয় না, এদিকে কিছু চাইলি না আদায় আমি আদায় করলে এখন মানে ফ্যামিলি নিয়ে গেলে তখন আদায় করা যাবে, এমনিতে আমি যে বললে তখন আমাকে দেয় না, বা আমাকে না করে যে। কত বছর ছিলেন আপনি এই বাসায়? আমি ও বাসায় প্রায় 20 বছরের মধ্যে 20 বছরের মতো কাজ করছেন? জি, চেনেন আপনি এই বাসায়? হ্যাঁ। দেয় না। 1 টাকাও দেয় নাই আপনাকে? না, কেন? কোনো টাকাই দেয় নাই আমাকে। আপনার তো বিয়ে শাদীও হয় নাই, পরে একদম ফ্রি সার্ভিস 20 বছর। জি, পরে ওখান থেকে আমি পরে ওদের ওখান থেকে চলে আসছি আমি। তা আপনারা পুলিশ নিয়ে যান না কেন ওই বাসায়? পুলিশ ওরা আর কইছে দাঁড়াতে দিই নাই, আমরা জানি, আমি গেছি জানিনি। হ্যাঁ। যে না আপনারও নাইছি, আপনার তো পুলিশে ধরাই দিব, ও, বুঝছেন, পুলিশে ধরাই দিব। গিয়েটা আমার উঠ বেরিয়ে দেয় নাই কিয়া, এই ভয়ে খোলা বাসায় থাকতো এই ভয়ে আর যান নাই? না। পরে আমি একলাই গেছিলাম, যে মেয়েটা আমি একলাই গেছিলাম এক ডাঙ্গর দেশের লোকের সাথে। পরে আমাকে এই উঠ বেরিয়ে দেয় নাই, পরে আমি সেই যাই উঠছি কাইন্দি খেটটা, আর এই যে আমি আর খুশ নেই নাই তো যেই বেটি ওরে নিয়ে গেছে ওই মহিলাটা ধরেন নাই? ধরছি। ওই মহিলা যাচ্ছে মারা গেছে। আহা, তো ওই মহিলা যে বলছে মারা গেছে, হ্যাঁ, ওই মরছে। আবি তো হয় শ্বাসকষ্ট, আবি তার দেশে নাই তরে। আপনি চিনছেন ওনাকে? উনি আপনার মা? জি, একই রকম চেহারা। বড় মেয়ে আপনার, সবার বড়? সব বড় মেয়েদের। ও, আপনার ভাই বোন সবই মিলছে, বুঝছেন। শিল্পী শাহিন বাহাদুর এরা আছে। আপনার নানুর বাড়িও বলছিলেন মুড়িতুলি, নালিতাবাড়ি, শেরপুর। মুড়িতুলিটা সম্ভবত কোনো একটা বাস স্ট্যান্ডের নাম বা কোনো কিছু না, তাইলে? ওই জায়গায় আর কি সবাই মুড়ি বাঁচতো, আগে গ্রামে বাঁচতো, ওই জায়গায় নিয়ে সবাই দলা করে ওই জায়গায় শেরপুরে নিয়ে আসতো। এই মুড়িগুলা, হ্যাঁ, মুড়িগুলা এই জন্য সবাই বলছে মুড়িতুলি। মুড়ি তুলি। এখন আর নাই ওরকম ওইটা? ওনার নাই মুড়ি নাই, কিন্তু নামটা ঠিকই আছে। নামটা আমাদের ঠিক। গ্রামের নাম হচ্ছে রাজনগর, আর রা- গ্রামের নামটা মনে নাই। হ্যাঁ, নালিতাবাড়ি, শেরপুর, রাজনগর 3 নম্বর ওয়ার্ড। হুম, আপনি কি করেন এখন? আমি এখন এক আন্টির বাসায় আছে আর কি। বাসায় হোমমেড হিসেবে আছেন? জি। আচ্ছা, তো কি আপনি মানতেছেন ওনাকে মা হিসেবে মানতেছেন? মা মানবো না। এত বছর পর পাইছি এখন। রাংটি পাশাবার কোনো ওদের যেখানে ছিলাম প্রথমে, ওদের পাশাপাশি আর কি এখন আছি।
কাজ আমরা ওই জায়গায় কেমনে আমরা গেলে আপনাদের সাহায্য লাগবে কোন জায়গায়? তো করবেন না কোথায়? ওই মহিলার বাসায় আপনাদেরকে মেয়েই খুঁজে দিছি আমরা, এখন ওই মহিলার কাছ থেকে টাকা পাবেন কি পাবেন না এসব করতে গেলে তো বিপদ। সাহায্য না করলে আমরা তার কার ভরসায় আপনারা সাহায্য নেন, আপনারা আইনের সাহায্য নেন, পুলিশের কাছে যান, ঠিক আছে, কিন্তু আমরা শুধুমাত্র এইটুকুই করতে পারি, এর বাইরে কোনো কিছু পারি না। নিয়ম নাই, এখতিয়ার নাই আমাদের, বুঝতে পেরেছেন? এখন উনি যদি 20 বছরই বাসায় কাজ করে থাকে, আপনাদের পরামর্শ দিতে পারি আমি, সেটা হচ্ছে সুন্দর করে গিয়ে বলেন যে আপনারা সহযোগী এতদিন তো ছিল, ওনাদের বাসার আশেপাশের লোকজনের সাথে কথা বলেন। এটা যদি সমাধান না হয় তাহলে আইনের ব্যবস্থা নেই। আইনের ব্যবস্থা নিতে পারেন। আইনের ব্যবস্থা বলতে যেটা হচ্ছে পারে, একজন লয়ার, একজন যে উকিল, তার সাথে কথা বলেন, কথা বলে তারপরে দেখেন উকিল কি বলে, থানা পুলিশ করতে পারেন, ঠিক আছে? আমি আপনাকে খুব একটা আশানুরূপ ফলাফল পাবেন বলে মনে হয় না, তারপরেও আমি বলি যে এটা আইনের বিষয়, এখানে তো আমাদের কিছু বলার থাকে না, তাই না? তোর কি ওটা আশা নাই ওটা নেওয়া আশা পেয়েছে দিবার। ওরা তো মানে দেওয়া না দেওয়ার এটাই বেশি হ্যাঁ, বলে যে দেখবেন তারপর যাই দেখান লাগবে সাইরা দিলেও না বলেন আফরোজা, মানতেছেন আপনি ওনাদেরকে পরিবার? জি হ্যাঁ, জি ওকে, যদি মেনে ফেলেন তাহলে তো আর কিছু করার নাই। বাইরেও 2-1 আসছে, ওদের সবার সাথে একটু দেখা করাই দিব আমরা। আর প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটার 5ম পর্ব এই পর্যন্তই। আফরোজা তার পরিবারের কাছে ফিরে গেছে, এটাই হচ্ছে বড় কথা। চলেন। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ চিন্তা ছিলেন তো চাচা শহীদুল মামা চাচা চিনিস না? চুল থাকতে গেছে শফিকুল ছোট মানে চিন্তা ছিলেন এটা তোর চাচা যে কেমন হয়েছে, চাচাইতে শফিকুল। তোর মামের এসেছি হ্যাঁ এতদিন কোথায় ছিলি? আমি শেওড়াপাড়ায় গেছিলাম, এই মিরপুর শেওড়াপাড়া। ওই আমরা যে বাসা তোর দিয়ে গেছিলাম, হ্যাঁ ওই বাসা থেকে কবে গেছিল যাতে? আমি এই 5 বছর হয়েছে, 21 সালে আসছি ওই বাসার থেকে। 21 সালে হুম। 8 বছর ওই বাসা থেকে হ্যাঁ দেখি তুই এতদিন চেয়া পেছে না? আরে বল যে ঠিকানা টুকানা তো ওই আমার জানলি তাহলে দেশের বাড়ি গেলি নাকি? আমি তো দেশের বাড়ি চিনি না দেখে এত বছর যেতে পারি নাই, চিনলে তো আমি কবে চলে যেতাম। তুই নালিতা বাড়ি, মরিতুলি, রাজনগর ঠিকানা তুই সবই জানোস। জানতে পারে না তো একজনের জিজ্ঞাসা করলেও তো হয়তো যে এই ঠিকানার গাড়িটা কোন জায়গায় থেকে যাইতে পারে, এই কথাটা তো বললেও তো মানুষ বলে দিত। ঢাকা শহরে তো আর মানুষ কম নাই, কেউ না ছিল তো একজন হয়তো চিনতো যে ওই দেশের গাড়ি, ওই শেরপুর ডিস্ট্রিক্টের গাড়ি এই এই লাইনে যা, তাহলে তো তোর এত কষ্ট। শেওড়া পাড়াতে যে মনে করি না যাই নদীর গাড়ি। আঙ্গর দেশের গাড়ি মিরপুরেও যা, একজন মানুষের জিজ্ঞেস করতি যে আমার দেশের বাড়ি শেরপুর, আমি কোন জায়গা দিয়ে গেলে পরে আমি দেশের বাড়ি যেতে পারবো। উঠুন ভূত তোর তো সব জানাই আছে। মানুষের প্রশ্ন করতেছে যে তোমার ভাগ্নি এত বছর হলো তোমরা খুঁজে পাইলে না, আজ তোমার ভাগ্নি মোবাইলে সবকিছু কইতেছে, তাহলে সে আসে না। তো মানে আমি চিনি না দেখে এত বছর আমি যাইতে পারি না, আমি অনেক চেষ্টা করছি যাওয়ার জন্য, কিন্তু কেউ যাওয়ার মতো মোবাইল ই করছে ফেসবুকে ই করছে হ্যাঁ কামানে পরে এই পরে 1 বছর পরে এটা আবার আবার ই করে ছাড়ছে পরে এটা কামাল পরে যে 21 সালে বাড়াই আসছে শুন থেকে হ্যাঁ ওদের পয়সা দিবার চায় না ওইখানে আপনাদের কি ওই বাসাতে যোগাযোগ ছিল? গেছিলেন আপনারা কি ওরা যে বাসায় রাখছিলেন? ওরা লাস্ট কবে দেখছেন আপনারা? লাশ মানে 1 বছরের মধ্যে ওখানে 3 বার গেছি, আমি গেছি, আমার বউ গেছে। কত সালে এটা? ওই তো 21 সালের মধ্যে। তাহলে তো ও হারাই নাই, ও তো 4 বছর তাহলে কই ছিল আপনারা জানতেন না? আর ওই বাসা থেকে কোথায় গেছে, ওই বাসা থেকে খোঁজ পান নাই? 21 সালে না, অনেকদিন আগে, তো ওই ছোট সময় যখন আসছে অঙ্কা। তাইলে বলেন, প্রথম যদি সময় আসছিল তাইলে 21 সাল তো 4 বছর আগে। প্রথম যখন আসছিল তখনকার 1 বছরের মধ্যে আমরা 3 বার গেছি। ওই বাসায়? হ্যাঁ, কিন্তু ওই বাসা থেকে কোথায় গেছে ওই বাসার লোকজন বলতে পারে নাই? এখন আর যাই নাই আমরা। হ্যাঁ? এখন তার যাই নাই। ডুববাড়ি তো দেয় না দুবারে তো যাই দেখলাম পুলিশে দিব দেখি। আচ্ছা, তো ওই বাসা থেকে যে ও বের হয়ে গেছে, ছোট আপনি কত 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 আগে বের হয়েছেন ওই বাসায়? ওই বাসার থেকে 4 বছর আগে?
না তার মানে ওই বাসাতেই ছিল কিন্তু আপনাদের দেখা করতে দেয় নাই, এটা কেমন? আপনারা পুলিশ নিয়ে যাইতেন। এই পোনাই জঙ্গা বলছে যে মামা আমি যাব না এখান থেকে। ও ও বলছে আমি যাবো না। না, যখন আমার বোনের সাথে করে নিয়ে গেছি অন্য তুমি এই ছোটবেলায় আসে পড়ছে, যখনটা বলছি যে চল আমার জায়গায়, তোরে কিছু বলে না মামা আমি যাবো না, আমার কিছু বলে না। হুম। তেমন মানে তখন মানে অনেক মানে আদর করতো বা অনেক ই করে রাখতো, তো এই জন্য মানে তখন কিছু বলতাম না। তখন পরে যখন আবার ওদের বাসাটা চেঞ্জ করে ফেলছে হুম। তখন আর যোগাযোগ করতে পারিনি আমার ফ্যামিলির সাথে। পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমার ভাগ্নে যাওয়া তো ছোট মানুষ, যদি বলে ফেলা যে এটা আমার মামাও না এটা আমার মাও না, তখন তাহলে বিপদ। তো আমরা বিপদে পড়ি দামগা। তখন আমরা চিন্তা করলাম যে কোনায় কইতে অবশ্যই বাড়িয়ালিরে অনেক কিছু শিখাই দিতেছে, এই কারণে কোনায় বলতেছে যে আমি যাবো না, নাহলে এত ছোট কোনায় আসলো আমরা নিবার আসলাম। হ্যাঁ, তখন ওরা বলতো যে আমাকে যেন মামা আসলে মানে না করে দিবা, বা আমি অনেক ভালো আছি, মানে অনেক কি করে তারপরে মানে ওদেরকে লোভ দেখায় বলে দিত আর কি যে চলে যাইতে বলবো এরকম। তখন মনে আমরা চিন্তা ভাবনা করছি, বউরে বললাম যে আর কত আসবো আমি, ওকে আমি ঢাকাতেই থাকি আর কি। তখন বউ বললো যে আর কত আসবো, তাহলে আর আসার আর দরকার নেই। তখন আসলো না। পরে আমার বাদী আমার বউ আসছিল, হাসি দিয়ে দেন বাসা বদল করা, তখন তার ঠিকানাটা আর খুঁজে পেল না। ও, এই যে নিখোঁজ যে হলো নিখোঁজই, একজনের ঠিকানা না পেলে তার কিছু করার থাকে না। যাই হোক, আপনি পরিবার পাইছেন, যোগাযোগ রাখেন। জীবন থেকে যেগুলা চলে গেছে সেটা তো গেছে, এটা হাউতাশ করে লাভ নাই। বাকি জীবনটা সুন্দর হোক, এটাই। কারণখানে আসেনি কি। এখন আমি একটা আন্টির বাসায় আছি, আমি ওনার বাসায় আছি থাকি আর কি। আপনাদের ভাগ্নির কিন্তু বিয়ে শাদী হয় নাই, হ্যাঁ? পরে তোরা বিয়ের সাথে হয়েছে। না বিয়ে করি ওই এখন। তোর আংটিরে বলে আসছো যে আমি হ্যাঁ আজকে আমার মা আসবো, হ্যাঁ, আমি দেশের বাড়ি যাবো, এরকম কথা বলে আসছো। না দেশে যাব এটা বলে আসি নাই, বলছে মানে আমার ফ্যামিলি আসছে দেখা করে আসবো, দেখা করবো আর কি, এটা বলে আসছে। কনে তো ফ্যামিলি নিয়ে এটা কিছু বলে নাই, যে এমনি যাইলে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। সমস্যা নাই, যদি সমস্যা না থাকে কোন এখান থেকে কত দূরে? এখান থেকে শেয়ারাপাড়া, মিরপুর শেয়ারাপাড়া। আইসি যখন দিয়ে দিয়েছে কোন জায়গায় থাকে ঠিকানা দেবো না। অবশ্যই তো হ্যাঁ। আমরা যাবা, যাই ঠিকানা দেওয়া পরে আমার নাম্বার, তোমার মার নাম্বার, তোমার চাচার নাম্বার নিয়ে রাখো, যোগাযোগ করলেই হ্যাঁ পাই যাবো। ঠিক পাকা আছে। তার মনে হয় যোগাযোগ থাকলো, সবার সাথে কথাবার্তা হলো, তোমার দঙ্গা মন চাবো তখন কে যাবো বাবা, এমনকি আঙ্গুর সাথেও তুমি একা যাবো, তোমার দিবের গানি নোটার। জি ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নেন, ভালো থাকেন। হ্যাঁ, জি, ওকে, সালামু আলাইকুম। আমাদেরকে মিষ্টিমুখ করেন, শেষ করি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আফরোজা তার পরিবারের কাছে ফিরে গেল। সে তার পরিবারকে মেনে নিয়েছে, এর বাইরে আর কিছু বলার নেই। এটাও এক ধরনের আপডেট। কি যেন একটা নাই, কোথায় যেন একটা শূন্যতা। সবাই আসলে অন্তর দিয়ে অনুভব করলে বুঝতে পারবেন, ওনার যে বাবাটা নাই, সে বাবা থাকলে হয়তো আজকে আপডেট একটু অন্যরকম হতো, হয়তো হতো, অথবা হতো না, আল্লাহ ভালো জানেন। শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।